হ্যাঁ, হিন্দুরা বাবরি মসজিদ হতে দেবে না বলছে, তা তুই কি বলতে চাস? বলতে চাই যে বাবরি মসজিদ হতে দেবে না। ওর বাপের জায়গা কেনা নি, ওর বাপের জায়গা কিনে থুইনি, ওর মা এসে কিনে দেয়নি। কিনেছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপারে, আমি কিনেছি বাবরি মসজিদটা। তাই এই বাবরি মসজিদটা ওরা বারবার ভাইবে, বারবার বাবরি মসজিদের ওপরে পাড়া সব ঝামারি চালাবে, অত্যাচার করবে। পাড়ায় কি আমরা ঢুকতে পারবো না? যদি পাড়ায় ঢুকতে হয় একটা একটা নাকের বনলা পর্যন্ত ফেলে দেবো, সে বনলা পর্যন্ত পাবে না। বনলা মানে হলে ঘটি, এই বনলা মানে হলো নাকের কুকি, এই কুকি এই ঘটি সম্পূর্ণ নাকের একটা একটা নাক তারা বনলা চলে যাবে, ওই বনলা থেকে সম্পূর্ণ তারা তুলব না। দ্বিতীয়বার হলো বালু মসজিদ ওদের কেনা না, বালু মসজিদ একটা বড় লোকের ছেলে কেনা, সেটা আমার মতন ছেলে কিনেছি। আব্বাস মন্ত্রী ওভন মহল ছিলেন, তার কাছ থেকে টাকা নিয়ে, নিজের দাদু হয়, দাদুর কাছ থেকে টাকা নিয়ে সম্পূর্ণ বালু মসজিদ কিনেছি। তা ও বাবা চোরা, তোরা বারবার বাবা চোরা হয়ে বারবার বালু মসজিদ ভাবি কেন? আম মন্দির কি, আর সগ মন্দির কি, আর গুদির মন্দির কি, আর তোর মা সগর মন্দির কি, এইগুলো তোরা করছিস কেন? একটা বড় লোকের অপমান করা হলো কেন? তোরা ক কোটি টাকা আছে, আমি ওপরমহল ক কোটি টাকা আছে, হ্যাঁ ঝেন্না দেখাতে পারিস, মাথা মুড়ে সম্পূর্ণ ওদের পাড়া সব খেয়ে নেবো। হ্যাঁ, তুই কটা লাশ ফেলতে চাস? আমি সব কটা লাশ ফেলতে চাই ওখানে, সব কটা? সব কটা পাড়ার মধ্যে সব কটা লাশ ফেলবো, তারপর তুই শান্তি পাবি? তারপর আমি শান্তি পাবো, তাছাড়া শান্তি পাবো না। আর তোমার কষ্ট হ্যাঁ, বুঝতে পেরেছি আমরা। কোর্ট, আইন, আদালত, আব্দুল রবের সবাই চেনে, ওদের কেউ চেনে না। তুই কে এটা বলো, পরিচয়টা দিয়ে দে। আমি একটা ওপেন মহল, ওপেন মহল মানে মাখিরে, আকাশে মাখিরে বড় ভাই। আমি করেছি, আমি কিনেছি, আমি বুঝবো। তাছাড়া বালু মসজিদের গায়ে যদি একটা কুটির আঁচড় পড়েছে, বালু মসজিদের পুরো দাদাই সম্পূর্ণ ওই যে পাড়ায় যারা থাকবে তাদের কুইপে মেরে দেবো। এই পর্যন্ত কোর্ট কী করে, আইন কী করে, থানা কী করে, সেটা আমার কি দেখে নেবো। করে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর যে করাচ্ছে তাকে থানায় এনে দুটো হাত ছেড়ে নেব। এই পর্যন্ত বলে বক্তব্য শেষ করলাম।